যদি আপনি ভাড়াটিয়া হয়ে থাকেন অথবা যদি আপনি বাড়ির মালিক হয়ে থাকেন, তাহলে দুক্ষেত্রে আপনাদের জন্য রয়েছে বড়সড় আপডেট। বন্ধুরা, অনেক সময় কি হয়, বাড়ি নিয়ে ভাড়াটিয়া এবং জমির বা বাড়ির মালিকদের মধ্যে সমস্যা লেগেই থাকে। অনেক সময় এই সমস্যাটা হয় যে ভাড়াটিয়ারা ঠিক মতন ভাড়া দেন না, আবার অনেক সময় এটা হয় যে বাড়ির মালিকরা ঠিক সময় মতন বাড়ির খেয়াল রাখেন না। অর্থাৎ বাড়িতে কিছু হয়ে গেল, তো সেক্ষেত্রে তো বাড়ির যিনি মালিক রয়েছে তাকেই তো সমস্ত কিছু মেনটেন্স করার কথা, কিন্তু সেটা তিনি করেন না। বা অনেক সময় এমনটাও হয়ে যায় যে অনেকে রয়েছে যারা কি হয় যে ভাবে ঠিক আছে ও তোমার চেনা, ওর সাথে কি কন্ট্রাক্ট করব, বাড়ি ভাড়া দিয়ে দেয়, তারপরে একটা বছর পরে সেই বাড়ির উপরে আধিপত্য দখল করে নেয় ভাড়াটিয়ারা। তো এই ক্ষেত্রে যাতে এই সমস্ত কিছু না হয়, তো সে কারণে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা বড়সড় আপডেট সামনে এসছে, বা সুপ্রিম কোর্টে একটা বড়সড় রায় রয়েছে, যেখানে বলা হয়েছে যে 12 মাস যদি বা 12 বছর যদি কোনো ভাড়াটিয়া কোনো সম্পত্তিতে যদি থাকে কোনো রকমভাবে উইল ছাড়া বা কোনো রকমভাবে এগ্রিমেন্ট ছাড়া, তাহলে সেটা কি তার বাড়ি হয়ে যায়। তো সেই সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও আরও অনেক কিছু আপনাদের জানাবো ভাড়াটিয়া এবং বাড়ির মালিকদের সম্পর্কে, সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, প্রথমে আপনাদের জানিয়ে দিই যে 12 বছর ভাড়া থাকলে এবং কোনো এগ্রিমেন্ট ছাড়া, তাহলে কি বাড়িটি ভাড়াটিয়ার হয়ে যায়? তো এ ব্যাপারে সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট গাইডলাইন্স বলা হয়েছে। দেখুন, এক্ষেত্রে না অনেক সময় এই ভয়ের কারণে অনেকে 11 মাসের চুক্তি করেন। 11 মাসের চুক্তি করলো, 12 মাস যখন হলো তখন যে এগ্রিমেন্ট রিনিউ হলো, তাহলে সেক্ষেত্রে কোনো আইনি ম্যারপ্যাচ থাকে না। কিন্তু আসলেই কি 11 মাসের চুক্তি করতে হয়? এক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় কী বলছে প্রথমে আমরা এটা জানাবো, তারপরে আমরা ভাড়াটিয়া এবং বাড়ির মালিকদের মধ্যে বেশ কয়েকটি নতুন নিয়ম জারি হয়েছে সেটা আমরা জানাবো। দেখুন, সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দিয়েছে যে না, কোনো ভাড়াটে বহু বছর থাকলেও আইনত তিনি সম্পত্তির মালিক কখনোই হতে পারেন না। গত বছর সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায়ে বাড়ি মালিকদের অধিকার সম্পূর্ণভাবে নিশ্চিত করেছে। আদালত জানিয়েছে যে যদি কোনো ভাড়াটে একটি বৈধ চুক্তির অধীনে থাকে কোনো ভাড়াটে, তবে তিনি কখনোই সেই সম্পত্তিতে নিজের মালিকানা দাবি করতে পারেন না। অর্থাৎ যদি ভাড়াটে এবং ভাড়াটিয়ার মধ্যে যদি কোনো লিগ্যাল এগ্রিমেন্ট করা থাকে, তাহলে সেই সম্পত্তিতে তিনি 12 বছর কেন, কত বছরই থাকুক না কেন, সেক্ষেত্রে তিনি কোনোভাবে নিজের মালিকানা দাবি করতে পারেন না। 12 বছরের অ্যাডভার্স পজিশন বা প্রতিকূল দখল কি, বা অ্যাডভার্স পজিশন বলা হয় এটাকে। আইনের একটি প্যাচ রয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তিতে টানা 12 বছরের বেশি সময় ধরে বসবাস করেন এবং এই দীর্ঘ সময় অর্থাৎ এই 12 বছরে বাড়ির আসল মালিক ওই সম্পত্তিতে যদি কোনো প্রকারের অধিকার দাবি না করেন, অর্থাৎ কোনো ভাড়াটিয়া কোনো বাড়িতে 12 বছর থেকে রয়েছেন এবং তিনি নির্দ্বিধায় রয়েছেন, এবং যদি সম্পত্তির মালিক অথবা বাড়ির মালিক যদি সেই সম্পত্তির উপরে কোনোভাবে যদি দাবি না করে, তবে বিশেষ ক্ষেত্রে ভাড়াটে মালিকানা দাবি করতে পারে। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে অ্যাডভার্স পজেশন। তবে এটি শুধুমাত্র তখনই খাটে যদি মালিক এবং ভাড়াটেদের মধ্যে যদি কোনো লিখিত চুক্তি না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয়। যদি লিখিত চুক্তি থাকে, তাহলে সেক্ষেত্রে এই জিনিস নিয়ে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। 11 মাসের তাহলে চুক্তি কেন করা হয়, এর পিছনে কী রহস্য রয়েছে? দেখুন, অনেকে মনে করেন যে 11 মাসের চুক্তি করলে ভাড়াটে উঠতে বাধ্য। আসলে 11 মাসের চুক্তি করলে সেটি রেজিস্ট্রি করার প্রয়োজন পড়ে না, যা হচ্ছে খরচ বাঁচায়। যদি আপনি 11 মাসে একটা অ্যাগ্রিমেন্ট করেন, তাহলে তার জন্য রেজিস্ট্রি করতে হয় না, এটা একটা খরচ বাঁচিয়ে দেয়। তবে সুরক্ষার খাতিরে আইন বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদী ভাড়ার জন্য, অর্থাৎ যদি হয় যে আপনি ওই পার্টিকে আপনি ধরুন 10 বছর বা 6-7 বছর সেখানেই থাকবে, সেক্ষেত্রে রেজিস্টার্ড এগ্রিমেন্ট করার পরামর্শ দেন। 12 বছরে একবার চুক্তি রিনিউ করলেও ভাড়াটের মালিকানা দাবির পথ চিরতরে বন্ধ হয়ে যায়। অর্থাৎ সেক্ষেত্রে যে আপনাদের প্রতি বছর করতে হবে এমন কোনো ব্যাপার নেই। যদি 12 বছরে একবারও যদি রেন্ট যদি এগ্রিমেন্ট যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও সেই বাড়িতে ভাড়াটিয়ারা যে নিজের মালিকানা দাবি করবে সেটা কিন্তু কোনোভাবে হয় না। দেখুন, তো সেক্ষেত্রে কি বলা হয়েছে, নিজের সম্পত্তি সুরক্ষিত রাখতে মালিকরা কি করবেন। প্রথমে আপনাকে একটা লিখিত চুক্তি রাখতে হবে। কখনো মৌখিক কথায় বাড়ি ভাড়া দেবেন না, সবসময় একটি রেজিস্টার্ড রেন্ট এগ্রিমেন্ট করে রাখুন। একটা রেজিস্টার্ড রেন্ট এগ্রিমেন্ট করে রাখবেন। এরপরে কি রয়েছে সেটা আপনাদের বিস্তারিত জানাচ্ছে।
চুক্তি নবায়ন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তার রিনিউ করুন। এতে প্রমাণ থাকে যে ব্যক্তিটি মালিক নন, স্রেফ একজন ভাড়াটে। ভাড়া রসিদ, প্রতি মাসে ভাড়া নেওয়ার পরে তার রসিদ নিন বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা নিন, এতে প্রামাণ্য দলিল হিসাবে থাকে। এবং পুলিশ ভেরিফিকেশন, ভাড়াটে রাখার আগে স্থানীয় থানায় অবশ্যই তথ্য দিয়ে রাখুন। তো আশা করব যে এতটুকুন আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আপনাদের জানাবো যে ভাড়াটে এবং বাড়ির মালিকদের মধ্যে বেশ কয়েকটি নতুন নিয়ম জারি করা হয়েছে, যেগুলো কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন। কিন্তু সেটা জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। দেখুন, ভারতে বাড়ি ভাড়া এবং ভাড়াটেদের আইন অনুযায়ী মালিক এবং ভাড়াটেদের মধ্যে 11 মাসের লিখিত চুক্তি অথবা রেন্ট এগ্রিমেন্ট থাকা বাধ্যতামূলক, যা স্ট্যাম্প পেপারে তৈরি করা উচিত। বাড়িওয়ালা বিনা নোটিশে উচ্ছেদ করতে পারবেন না এবং ভাড়াটে নিয়মিত ভাড়া দিলে 5 বছর পর্যন্ত উচ্ছেদের বিরুদ্ধে সুরক্ষা পেতে পারেন। যদি এরকমভাবে রেন্ট এগ্রিমেন্ট আপনাদের করা থাকে তাহলে দু ক্ষেত্রেই লাভ। 1 নম্বর হচ্ছে, যিনি বাড়ির মালিক রয়েছেন তার যে বাড়ি দখল হয়ে যাবে পরবর্তীকালে সে ব্যাপারে কোনো চিন্তা থাকে না, এবং যিনি ভাড়া থাকছেন তিনি যদি সময় মতন রেন্ট দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে 5 বছর পর্যন্ত উচ্ছেদের বিরুদ্ধে সুরক্ষা পেতে পারেন। নিয়ম অনুযায়ী বাড়িওয়ালা 2 মাসের বেশি নিরাপত্তা আমানত চাইতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে কেউ যদি অ্যাডভান্স রেন্ট পেমেন্ট চায় তাহলে সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী 2 মাসের চাইতে পারেন। 2 মাসের বেশি সময় কিন্তু কোনোভাবে তিনি চাইতে পারেন না। তো সেক্ষেত্রে লিখিত চুক্তি অবশ্যই করবেন। মৌখিক চুক্তি আইনত বলবৎযোগ্য নয়। চুক্তিতে ভাড়া, মেয়াদ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব সম্পর্কে স্পষ্টভাবে সমস্ত কিছু থাকবে। অর্থাৎ রক্ষণাবেক্ষণ কে করবে, যদি বাড়িতে কোনো সমস্যা হয়, ধরুন ঠিক মতনভাবে জল আসছে না, তাহলে তার রক্ষণাবেক্ষণ কে করবে। ধরুন বাড়িতে কোনো কিছু একটা ওয়ালে কিছু রং করতে হবে, তো সেটা কে করবে, রক্ষণাবেক্ষণ কে করবে, এই ব্যাপারে স্পষ্ট লেখা থাকবে সেই রেন্ট এগ্রিমেন্টে। ঠিক আছে। দেখুন, উচ্ছেদ আইন, ভাড়া বকেয়া থাকলে বাড়িওয়ালার নিজের প্রয়োজন হলে বা চুক্তির শর্ত ভাঙলে তবে উচ্ছেদ নোটিশ দেওয়া যাবে। অর্থাৎ যে যখন তিনি ভাড়া থাকছেন তখন যে শর্ত তিনি দিচ্ছেন সেগুলো যদি ভঙ্গ হয় তাহলে সেই বাড়ির মালিক উচ্ছেদের নোটিশ দিতে পারবেন। কিন্তু সেই ভাড়াটিয়া যদি সমস্ত কিছু ঠিকঠাক সময়ে পরিশোধ করে, ধরুন রেন্ট ঠিকঠাক সময়ে পরিশোধ করছে, বাড়ির রক্ষণাবেক্ষণ করছে, তাহলে সেক্ষেত্রে ভাড়াটিয়াকে যখন তখন বাড়ির মালিক উচ্ছেদের নোটিশ দিতে পারবে না। মৌখিক পরিষেবা, ভাড়াটিয়াকে জল, বিদ্যুৎ এবং অন্যান্য মৌলিক সুবিধা থেকে বঞ্চিত করা সম্পূর্ণভাবে বেআইনি। ভাড়া বৃদ্ধি সাধারণত বছরে 5% থেকে 10% ভাড়া বাড়ানো যেতে পারে, তবে তার চুক্তিতে কিন্তু উল্লেখ থাকতে হবে। অর্থাৎ যে রেন্ট এগ্রিমেন্ট আপনি করেছেন সেই রেন্ট এগ্রিমেন্টে কিন্তু লেখা থাকতে হবে যে বছরে আপনি 5% অথবা 10% ভাড়া আপনি বাড়াবেন। কিন্তু হঠাৎ করে বাড়ির মালিক ভাড়া বাড়িয়ে দিল যে আমার ভাড়া আগে ছিল এত, এখন এত করতে হবে, তো সেটা কিন্তু হবে না, রেন্ট এগ্রিমেন্টে থাকতে হবে। নিরাপত্তা আমানত ফেরত দিতে হবে। বাড়ি ছাড়ার সময় অথবা তার 1 মাসের মধ্যে আমানতের টাকা ফেরত দিতে হবে। আর যদি না দিতে পারেন তাহলে সেক্ষেত্রে যিনি ভাড়াটিয়া রয়েছেন তিনি বাড়ির মালিকদের বিরুদ্ধে কিন্তু কেস করতে পারবেন, স্পেশাল কোর্টে কেস করতে পারবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।